শহর বর্ধমানের ১৪ নম্বর ওয়ার্ডের বড় নীলপুর মোড় ছোট বালিডাঙ্গা এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দা সুদীপ্ত কুমার রায়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় বর্ধমান পৌরসভায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় বর্ধমান পৌরসভা। সেই পুকুর পরিদর্শনে যান শুক্রবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ পৌরসভার আধিকারিক বৃন্দরা। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, আমাদের কাছে অভিযোগ জমা পড়ে এই সুদীপ্ত রায় লোকটি পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করছে। তারপরই আমরা আজ পরিদর্শনে এসেছিলাম। আমরা চেয়েছিলাম তার সাথে বসে কথা বলবো, কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। তিনি যে অন্যায়ভাবে কাজটি করছেন সেটি এখন পরিষ্কার। পৌরসভার পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই সুদীপ্ত কুমার রায় বলেন, এখানে যে কটা বাড়ি দিচ্ছে সব কটা পুকুরের আওতায়। তৎকালীন পৌরসভার চেয়ারম্যান সুরেন মণ্ডল আমাদের পারমিশন দিয়েছিলেন বাড়ি করার জন্য। পুকুর ভরাট করা হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে। এখানে সমস্যা বলতে একটা পুকুর ছিল, একটা দীর্ঘদিন একটা ভালো পুকুর ছিল। পুকুর থাকার পরে এখানে দেখছি দিন দিন মানে রাবিশ ফেলে মাটি ফেলে সব ভরাট করে নিয়েছে। তা আমরা চাই এটা পুনরায় যেন পুকুর হয়, পরিষ্কার হয়, আর যে জায়গাটা মানে রাবিশ দিয়ে বন্ধ করছে সেটা যেন সব পরিষ্কার পুকুরটা হয়, এটাই আমরা চাই। কারা বন্ধ করছে? এই পাশের বাড়ি। না না, পুকুর ওদের না, ওরা জায়গা দখল করে নিচ্ছে। কি নাম পুকুরটা? ছোট বাড়ি বালিডাঙ্গার এলাকা। আপনার কত অভিযোগ জানিয়েছিলেন? এটা অভিযোগ বলতে পৌরসভা জানিয়েছিল। পৌরসভা থেকে চেয়ারম্যান সবাই এসছেন, দেখছেন ব্যাপারটা। এই পুকুরটা আগে কি কেমন ছিল? পুকুরটা আগে পুকুরটা পরিষ্কার ভালোই ছিল, ব্যবহার হতো? হ্যাঁ নিকাশি হতো, এটা সব কিছু। ব্যক্তিগত পুকুর? ব্যক্তিগত যা পুকুর আনা আছে, লোক আছে। কারা এসছে এখন? কারা এসছে কি বলছে? চেয়ারম্যানরা এসে দেখছেন, সব তারা ব্যবস্থা করবে। আপনারা কি চাইছেন এলাকাবাসী? আমরা চাইছি পুকুরটা যেন আবার পরিষ্কারভাবে করার জন্য না হয়, পরিষ্কারভাবে পুকুরটা যেন ব্যবহার করতে পারে। আপনার নাম? আনসীমা রায়, পিতার নাম সুনীল রায়। এরকম একজন ব্যক্তি পুকুরটা ভরাট করছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আজকে পৌরসভার পক্ষ থেকে আমি চেয়ারম্যান, আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি ম্যাজিস্ট্রেট সাহেব সুভাইবাবু তিনি এসছেন, থানার থেকে অফিসার এসছেন, আমাদের সার্ভেয়ার ইঞ্জিনিয়াররা সবাই আছেন। আমরা এসেছিলাম দেখতে ঘটনার সত্যাসত্য কী। এসে আমরা যেটা দেখলাম, সুদীপ্তবাবু যথেষ্ট মানে গাজোয়ারিভাবেই আইন কানুন অগ্রাহ্য করে এবং বর্তমানে পুকুর ভরাটের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি আছে সেগুলোকে অগ্রাহ্য করেই তিনি এখানে ভরাটের কাজ করেছেন। এবং আজকে সবচাইতে আশ্চর্যজনক যেটা, আমরা চেয়েছিলাম যে তার সঙ্গে বসে কথা বলে তার একটা বিবৃতি নেব যে তিনি কি বলতে চান, তিনি কি ভরাট করেছেন, কেন ভরাট করেছেন, অথবা তার এই ব্যাপারে কি বক্তব্য আছে নেওয়ার জন্য আমরা তাকে বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে ডাকাডাকি করেছি। কিন্তু তিনি বাইরে এলেন না, কারুর সঙ্গে আলোচনা করলেন না, দরজা বন্ধ করে ভেতরে থেকে গেলেন। এটা আরও রহস্যজনক একটা দিক দিয়ে অন্যায় কাজটা তিনি করে ফেলেছেন, সবার সামনে এসে আর সেটা বলতে পারছেন না। যাই হোক, এখন আমাদের তো দুপক্ষকেই দরকার। যারা অভিযোগ করেছেন তারা এখানে আছেন, তারা বলেছেন যে আমরা অভিযোগ দিয়েছি, ভরাট হচ্ছে তাই। কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা দিয়েছি যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে। তারা আছেন, কিন্তু যে পক্ষের নামে অভিযোগ তারা এখানে এলেন না। তাই আজকে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা আজকে অফিসে গিয়ে আজকে নোটিশ পাঠিয়ে দিচ্ছি। এবং আমার যা মনে হয়, যে ধরনের মানুষ যারা সমাজের পক্ষে অত্যন্ত, আমার মনে হয় যারা ঠিক সমাজকে মানিয়ে চলতে পারেন না, অসামাজিকও বলবো না, সেরকমই একটা ব্যক্তি হয়তো এরা। তার কারণ উনি কথা বললেন না, আলোচনা করলেন না, ডাকলে জবাব দেবেন কিনা জানি না। আমরা আজকে নোটিশ পাঠাবো, নোটিশটাও নেবেন কিনা জানি না, কিন্তু আমরা নোটিশ জারি করব। আজকে হিয়ারিংয়ে ডাকবো, আগামী সপ্তাহে হিয়ারিং। উনি গেলেও ভালো, না গেলেও আমরা এক্সপার্টি ডিসিশন নিয়ে অন্তত ওনার ভরাট কাজ আমরা রুখবই। এটা আমাদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভরাটের কাজ এভাবে শহরের উপরে করতে দেওয়া যায় না। আমাদের থানা থেকেও আমাদের কল্লোলবাবু অফিসার এসেছেন, সবাই আমরা এখানে আছি। আমরা দেখলাম ভরাটের কাজ হচ্ছে, কিন্তু আমরা জাস্টিফাই কিভাবে করব, যেহেতু তারা এলেনই না।
এবার আমাদের আইনের পথে যেতে হবে। কত নম্বর ওয়ার্ড কি নাম পুকুরটা? এটা 14 নম্বর ওয়ার্ড, ছোট বালিডাঙ্গা। ছোট বালিডাঙ্গা।